আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয়, পুলিশ কুত্তালিক প্রধান বেনজির কোথায়? বেনজিরকে বাংলাদেশে দেখা যায় না, কিন্তু বেনজিরের কথাবার্তা ভারতীয় জঙ্গি পত্রপত্রিকায় লেখালেখি হয়। আর বেনজিরকে দেখা যায় অনেক সময় হাসিনার বদনামি করে, তারপর বেনজিরের বিরুদ্ধে অনেকে কথাবার্তা বলে। আসলে এই রহস্যময় ব্যক্তির এখন কোথায়? গত বছর জুলাই আগস্ট মাসে যে গণহত্যার কুত্তাবিদ্ধ হইল মোদি হাসিনা ভারতের অধীনে, সেই সময় বেনজিরের ভূমিকা কী ছিল? বেনজিরের ভূমিকা ছিল, বেনজির ছিল জুলাই আগস্টের গণহত্যার নায়ক। কারণ জুলাই আগস্ট মাসের গণহত্যার যে কুত্তাবিদ্ধ, সেটা মোদি হাসিনা ভারতের করা, এবং তারা এটা করছে তাদের গোড়াঘাট সামরিক করিডোরের স্বার্থে। কারণ আওয়ামী লীগ হলো বাংলাদেশের ইতিহাসে একটা বেহায়া এবং অপয়া দল। যে দলের জন্ম হয়েছে তাদের জন্মের কোনো ঠিক নাই। জন্মের সময় নাম ছিল মুসলিম লীগ, সে মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ করছে ওরা। আওয়ামী লীগ শব্দকে আবার চেঞ্জ করে বাকশাল করছে শেখ মুজিব, সে নিজের দল বানাইছে। তো শেখ মুজিবে মনে করেন যে সপরিবারে মনে করেন যে অপয়া হয়ে যখন মৃত্যুবরণ করছে, উল্টাপাল্টা রাজনীতি করছে, জীবনও চায় নাই বাংলাদেশ স্বাধীন হোক। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেছে শেখ মুজিব। সেই শেখ মুজিব যখন দেখলো যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, তখন শেখ মুজিবের মাথা ঠিক নাই, সে সর্বময় ব্যক্তি হয়ে যাবে বাংলাদেশের। তো আওয়ামী লীগ পর্যন্ত চেঞ্জ করে বাকশাল করে ফেললো। তো যখন মনে করেন যে বাড়ি আউট হয়ে গেল আওয়ামী লীগ বাংলাদেশ থেকে, সপরিবার শেখ মুজিবও নিহত হইল, তখন তো আওয়ামী লীগ বাড়ি আউট। আওয়ামী লীগের মনে করেন যে কোনো নামগন্ধ নাই। তখন তারা আবার আওয়ামী লীগ ফিরে আনছে। তো সেই আওয়ামী লীগ কুত্তা হয়ে মনে করেন যে গত 50 বছর যাবত রাজনীতি করতেছে বাংলাদেশে। এবং আওয়ামী লীগের বাংলাদেশে কোনো ভোট ব্যাংক নাই। আওয়ামী লীগের বাংলাদেশে কোনো ভোট ব্যাংক নাই, শুধুমাত্র হিন্দু ভোট আছে। এবং হিন্দুরাও যে আওয়ামী লীগকে ভোট দেয় তা না, হিন্দুরা ছাড়ে না আওয়ামী লীগকে। ভারতের দালালি না করলে হিন্দুরা আওয়ামী লীগকে ছাড়ে না। এবং সেই আওয়ামী লীগ নিজের ক্ষমতার স্বার্থে ভারতের দালালি করে। যে হাসিনা তার নিজের ক্ষমতার স্বার্থে ভারতে গিয়ে মোদি হাসিনা ভারতের কুত্তাকাদের ভারত পাকিস্তান নারী অধিকার সমঝোতাতে জুলাই গণহত্যাতে করে সমঝোতা করে ভারতে চলে গেছেন, এবং সরকার সঙ্গে কুকর্ম করতেছেন ইন্ডিয়ানদের সাথে। তো হাসিনা যে এত হয়, এত ওর দলের লোকেরা কেমন হয়? ওর দলটা চলে পুলিশ লীগ, ওর দলের তো কিছু নেই। যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ বলতে কিছু নেই। আচ্ছা, শামীম ওসমানের মতো একটা সন্ত্রাস, কুত্তাকাদের মতো একটা লম্পট। ওদের দলের সাংগঠনিক ভিত্তিও তো মজবুত না এখন। তো পুলিশের কিছু কুত্তা দিয়ে ওদের দল চলে। ওদের নেত্রী যেমন কূটনীতি করতে গেলে জড়াইটা আগে দেয়, এই পুলিশগুলা মনে করেন যে দেশ চালাইতে গেলে ওদের মনে করেন যে ডিলডুর আগে যায় ওদের। এই বেনজির অধীনে ছিল পুলিশ জুলাই আগস্ট মাসে গত বছর, এবং পুলিশের অধীনে ছিল ছাত্রলীগ। কুমিল্লা থেকে ছাত্রলীগ যেগুলো টাকা দিয়ে ভাড়া করে আনছে, এবং বিএনপি যুবদল মিলে যেগুলা ছিল কুত্তাকাদের সমঝোতাতে। তো ওরা জুলাই গণহত্যা করছে, এবং বেনজিরের ছিল সে সব কিছু কন্ট্রোল করছে দুবাই থেকে বেনজির সব কিছু কন্ট্রোল করছে। এবং সে নিয়মিত আসতো, সে বাংলাদেশে, সে ছদ্মবেশে আসতো, এসে কুকর্ম সে করে গেছে। সে কুকর্ম সে করে গেছে। কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা বেহায়া এবং অপয়া দল। এদের চরিত্র হচ্ছে ডাইনি চরিত্র, এবং ডাইনি চরিত্র দ্বারা এরা মাগিবাজি, তো এটা সাধারণ বিষয় এদের। এবং গণদর্শনের পরে 2 লক্ষ টাকা, তারপরে 8 লক্ষ টাকা সমঝোতা করে তারা তখন আবার মাগিবাজি শুরু করছে দলি ফারানার সাথে। এবং মনে করেন জুলাই আগস্ট এরা মনে করেন যে যারা পুরুষত্বহীন আছে আওয়ামী লীগের, ভারত আওয়ামী লীগের দল পিনাকি, তারাও কিন্তু অপকর্মে কম ছিল না। এবং মনে করেন যে পিনাকি মনে করেন যে হাত মারা বেগুন মারা একসঙ্গে চলছে পিনাকি। এবং এই পুলিশগুলো ডিলডু উত্তপ্ত করে মানুষ হত্যা করছে। মানুষ হত্যা করে তো এক অপরাধ, এরা ডিলডু উত্তপ্ত করে মানুষ হত্যা করছে। এরা কত বড় কুত্তার বাচ্চা এই পুলিশগুলা। বাংলাদেশে আবার বড় বড় কথা বলে। বাংলাদেশের জনগণের টাকা দিয়ে তারা পুলিশের গাড়ি কিনে, সেই পুলিশ দিয়ে সেই গাড়ি তারা ব্যবহার করে। জুলাই আগস্ট মাসে যত গণহত্যা হয়েছে, এবং সবাই সাধারণ মানুষ, বিএনপির কোনো মানুষ মারা যায়নি। আওয়ামী লীগের শুধুমাত্র আবু সাইদ হত্যাকাণ্ডের মাধ্যমে তারা গণহত্যার কুত্তাগুলো শুরু করছে। তারপরে কিন্তু আওয়ামী লীগের কোনো মানুষ মারার দরকার ছিল না। কারণ একটা মতো হত্যাকাণ্ড করে তারা কুত্তা অপকর্ম শুরু করে, তারপর কিন্তু সব সাধারণ মানুষ মারছেন, এবং গণহারে মানুষ মারছেন তারা।
এগুলাকে তারা গত 1 বছর যাবৎ একটা নারুয়া লোক নিয়ে এসেছে আমেরিকা থেকে, ভারতের দালাল ইউনুসের মতো একটা লোফারকে তারা বসায় দিয়ে মনে করতেছে তারা পার পেয়ে যাবো। তারা সাম্প্রদায়িক কসাই মোদি এবং মোদির অবৈধ ক্ষমতার মাগি হাসিনা এবং তাদের যে কুত্তা পুলিশ, তারা মনে করতেছে যে ইউনুসের চেহারা দেখলে মানে বাংলাদেশের মানুষ মাফ করে দেবে এদেরকে। ইউনুসের মতো 50টা আসলেও কাজ হবে না, ইউনুসের মতো 50টা আসলেও কাজ হবে না, এবং সঠিক সময় নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধানে মামলা হবে। ধন্যবাদ।